মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 5:30। তো এত ভোর ভোর ঘুম থেকে আমি কখনো উঠি না, আজকে উঠে পড়েছি একটা কারণে। তো তোমাদের বলছি আজকে কি কারণে এত সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি। তোমরা তো জানোই যে আমি বাপের বাড়িতে রয়েছি। তো বাপের বাড়িতে রয়েছি, আজকে বৃহস্পতিবার, বাবার দোকান আজকে বন্ধ। তো বাবা অনেক দিন ধরেই আর কি ঘুরতে যাওয়ার কথা বলছে, কাছাকাছি, খুব বেশি দূরে নয় আমাদের এখান থেকে। তো ঘুরতে যাওয়ার কথা বলছে, তাই বাবাকে বললাম ঠিক আছে তাহলে চলো, আমি যখন এসেছি তাহলে আজকে একটু ঘুরে আসা যাবে। তো সেই কারণেই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখনও ফ্রেশ হইনি, জাস্ট বিছানাটা আর কি তুলে ভাবলাম যে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করি, তা না হলে আমি ভুলে যাবো আর ব্লগ আর স্টার্ট করা হবে না। আর্ধেক সময় আমার সেটাই হয় যে মানে রাস্তায় গিয়ে আমার মনে পড়ে যে আমার ব্লগ স্টার্ট করা হয়নি। তো যাই হোক, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা সবাই সঙ্গে থাকো আর পুরো শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো তোমরা তাহলে দেখতে থাকো। আর এত সকাল সকাল আজকের এই ব্লগটা আমি স্টার্ট করলাম। তো আই হোপ তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন থেকে আমি আমার দিনটাকে স্টার্ট করব। তোমাদের তো বললামই যে আমি এখনও ফ্রেশ হইনি, জাস্ট বিছানাটা তুলেছি। আর আমাদের এই বাড়িতে যেই মাসি আর কি কাজ করে, সেই মাসিও চলে এসছে, এখন ঘর মুছবে। তো আমরাও এখন ঝটপট করে রেডি হয়ে নেব। আর এই যে ব্রাশ নিয়ে নিয়েছি, এখন করব ব্রাশ। আর সব থেকে এখন ভয় লাগছে হচ্ছে স্নান করা, তাও আবার শ্যাম্পু দিয়ে, মানে মাথায় শ্যাম্পু দিতেই হবে, আজকে মাথার অবস্থা খুবই খারাপ। তো মাথায় শ্যাম্পু দিয়ে এই সকাল 5:30 পৌনে 6টার সময় স্নান করাটা সব থেকে মানে ভয়ঙ্কর কাজ। কারণ আমাদের এখানে না খুবই ঠান্ডা, কলকাতায় যেমন ঠান্ডাটা একটু কম, কিন্তু আমাদের এখানে পুরো কনকন করে। মানে 5:30টার সময় পুরো রীতিমতন বাইরে কুয়াশা, এখনও ঠিকঠাক করে আলো ফোটেনি, এরকম একটা ভাব। মানে মেঘলার জন্য বা গাছপালার জন্য তোমরা বলতে পারো। তো যাই হোক, আমার প্রচণ্ড ভয় লাগছে। আমি জাস্ট ওয়াশরুমের সামনে দিয়ে ঘুরে চলে এসেছি একটা ব্রাশ নিয়ে, যে আমি ব্রাশ করি। তারপর এমনিতেও গিজার দিয়ে দিয়েছি, গরম জলে স্নান করবো, কিন্তু তবুও গায়ে জলটা ঢালতেই সব থেকে বেশি ভয় লাগছে। তো চলো, ভয় করে আর কোনো কাজ নেই। এখন তো রেডি হতে হবে, কারণ আমরা বেরোবো 8:30 9টা নাগাদ। তো চলো ঝটপট করে আগে রেডি হয়নি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো, আমরা রেডি হয়ে একদম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা রয়েছি প্ল্যাটফর্মে, অলরেডি খবর হয়ে গেছে এখনই ট্রেন ঢুকবে। আর এখানে দেখো বাবা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর এটা আমাদের এক জামাইবাবু হয়, যে প্ল্যাটফর্মে দেখা হয়েছে, তাই এখানে আমরা সবাই জামাইবাবুর সাথে গল্প করছিলাম। আর এটা কিন্তু আমার জামাইবাবু হয়, আর এই জামাইবাবু বিদেশে থাকে, আর অনেকদিন পর দেখা হয়েছে তাই কথা হচ্ছিল। আর এখানে দেখো আমি আর মা প্ল্যাটফর্মে একটু বসেছি, ট্রেন আসতে লেট আছে তাই ওই তাড়াহুড়োর মধ্যে দিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। কোথাও যাওয়ার থাকলে তো তাড়াহুড়ো থাকেই, তাই আর তোমাদের সাথে মতন আর কি বাড়ি থেকে বেরোনোর সময় কথাও বলতে পারিনি, আর তোমাদেরকে আমি কিরকম ভাবে সেরেছি সেটাও দেখাতে পারিনি। তো দেখো অলরেডি ট্রেন কিন্তু ঢুকে গেছে, চলো আগে ট্রেনে উঠি, নেবে তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আর আমি ট্রেনে সেরকমভাবে কোনো রকম ভিডিও করিনি, কারণ সকালবেলা যেহেতু ট্রেনে বেশ খানিকটা ভিড়ও ছিল। এবার তোমাদের বলি আমরা কোথায় এসেছি আজ। আমরা এসেছি আজকে বনগাঁতে। বনগাঁয় কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই বলবো। তো ট্রেন থেকে নেবে তারপর আমরা এখানে টোটোতে উঠে পড়েছি। তো এখানে আমি আর মা বসেছি এই পাশে, আর সামনের দিকে রয়েছে বাবা। এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজ বনগাঁর বিখ্যাত 7 ভাই কালীবাড়ি পুজো দিতে। আর এই বনগাঁর বিখ্যাত 7 ভাই কালীবাড়ি মন্দির কিন্তু খুবই জাগ্রত, এবং পুরো পৌষ মাস জুড়ে ওই মন্দিরের পাশে আর কি মেলা হয়, এবং শনি মঙ্গলবারে বিশেষ পুজো হয় মা কালীর। তাছাড়াও কিন্তু প্রতিদিনই ওখানে মন্দিরে মা কালীর পুজো হয়। এছাড়াও এই মন্দিরে সারা বছরই পুজো হয়, শনি মঙ্গলবার তো বিশেষ পুজো হয়। আর পৌষ মাস এই কারণেই বিখ্যাত, কারণ এখানে মেলা বসে, তার সাথে মূলো দিয়ে মায়ের পুজো দেওয়া হয়। এখানে খুবই বিখ্যাত মন্দির, বনগাঁর নামকরা মন্দির, আর খুবই জাগ্রত একটা মন্দির 7 ভাই কালীবাড়ি। আমরা সেখানেই এসেছি পুজো দিতে। আর আমি তোমাদের সাথে
কিছুদিন পরই ব্লগটা শেয়ার করছি। তো অলরেডি পৌষ মাস শেষ হয়ে গেছে, তোমরা সবাই জানো। আর বনগাঁ কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরত্ব নয়, তো ট্রেনে ওই 30-40 মিনিট মতন লাগে। দেখো আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। এখানে সমস্ত কিছু ডালা আর কি বিক্রি হয়। আমরা বাড়ি থেকে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম, তবুও এখানে এসে আমরা একটা ডালা কিনে নিয়েছি। আর তার সাথে বাড়ি থেকে তো মূলোটা আনা হয়নি, মূলোটাও এখান থেকে আমরা নিয়ে নিয়েছি। তো চলো এখন যাব মন্দিরের ভেতরে। আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছ, এই বটগাছের গোড়াতেই কিন্তু মা কালীর মূর্তি রয়েছে, আর সেখানেই মায়ের পুজো হয়। আর আমরা যেহেতু বৃহস্পতিবারে গিয়েছিলাম, তো আজকে ভিড়টা যদিও একটু কম রয়েছে, কিন্তু অমাবস্যা থাকার কারণে পরে বেলার দিকে ভিড়টা কিন্তু আস্তে আস্তে বেড়েছিল। তো আমরা কিন্তু মন্দিরের ভেতরে চলে এসেছি। আর বাড়ি থেকে যেহেতু খুবই সকাল সকাল এসেছিলাম, তাই এখানে একদম তাড়াতাড়ি আর কি ফার্স্টেই পুজো দিতে পেরেছি। তোমাদের তো প্রথমেই বললাম যে আমরা বাড়ি থেকে সমস্ত পুজোর জিনিস নিয়ে এসেছিলাম, আর এখানে এসেও একটা ডালা নিয়ে নিয়েছিলাম। তারপর এখান থেকে যে ডালাটা কিনেছিলাম, সেই ডালাটার মধ্যে মা আমরা যেগুলো বাড়ি থেকে এনেছিলাম, যে 5 রকমের ফল, মিষ্টি, মালা, তো সেগুলো মা সাজিয়ে নিয়েছে। তো ঠাকুরমশাই এখানে বসে রয়েছে, আর মা দেখো ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো মা আগে পুজো দিয়ে নেবে, তারপর আমি পুজো দেবো। তো চলো আগে আমরা পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। তো খুব ভালো করে আর কি পুজো দিয়েছি। আর এখন কিন্তু আস্তে আস্তে ভিড়টা বেড়ে যাচ্ছে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব আর কি ঠাকুরকে, কারণ ভিডিও এই টাইমে একদমই মন্দিরের করতে দেয় না, তবুও যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সকলকে বনগাঁর বিখ্যাত 7 ভাই কালীবাড়ির মায়ের দর্শন করাচ্ছি। তো যারা দূরে আছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই বছরে একবার যে কোনো সময় এসে মায়ের পুজো দিয়ে যেও এবং মায়ের দর্শন করে যেও। আর যারা দূরে রয়েছো, মায়ের কাছে আসতে পারছো না, তাদেরকে বলবো তোমরা আমার ভিডিওর মাধ্যমে মায়ের দর্শন করে নাও। তো খুব ভালো মতন পুজো এবং দর্শন করার পর আমরা এখান থেকে মায়ের সিঁদুর পরে নিলাম, আর মায়ের একটু চরণামৃত নিয়ে নিয়েছি। তো তারপরেই আমরা মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলাম, কারণ মন্দিরে এখন বেশ খানিকটাই আর কি ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো চলো এবার মন্দিরের পেছন দিকে যাব, আর তোমাদেরকে ভালো করে ঘুরে অবশ্যই মন্দিরটা দেখাবো। আর দেখো আমার পেছনে রয়েছে আমার মা, আর বাবা তো আগেই আর কি বেরিয়ে গেছে, কারণ এখন মন্দিরের পেছন দিকে আমরা যাব, কারণ ওখানেই আর কি মোমবাতি ধূপকাঠি সব জ্বালানো হয়। আর মন্দিরের ভেতরে কোনো মোমবাতি ধূপকাঠি জ্বালানো হয় না। আর এই বটগাছটাতে কিন্তু প্রচুর ঢিল বাঁধা দেখতে পাচ্ছ। তো সবাই এখানে মনস্কামনা করে আর কি গাছে ঢিল বেঁধে রাখে। আবার যখন মনস্কামনা পূরণ হয় তখন ঢিলটা খুলে মায়ের কাছে আর কি পুজো দিয়ে যায়। আর দেখো কত সুন্দর করে মায়ের মন্দিরটাকে পুরো পৌষ মাস আর কি সাজানো থাকে। আর দেখো কত সুন্দর লাগছে মন্দির। আর এই সেই বটগাছটা। তো দেখো তারপরে আমরা এখানে চলে এসেছিলাম ধূপ আর মোমবাতি জ্বালাতে। তো এখানে মা আর কি ধূপ মোম জ্বালিয়ে নিচ্ছে, আমিও জ্বালিয়ে দিয়েছি, বাবাও জ্বালিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু অমাবস্যা ছিল, তোমাদের তো প্রথমেই বললাম, আর বৃহস্পতিবার, এখানে মন্দির থেকে আর কি সবাইকে ভোগের খিচুড়ি আর তরকারি দেওয়া হচ্ছে এই সকালবেলাতেই। তো আমরাও এখানে পুজো দেবার পর আর কি লাইনে দাঁড়িয়েছি। এখান থেকে আর কি ভোগের প্রসাদ আমরা নিয়ে আমরাও ভোগের প্রসাদ খেয়েছি। প্রচুর লোক আর কি এখান থেকে ভোগের প্রসাদ নিচ্ছে, আর বিশেষ করে মন্দির থেকে যারাই আর কি পুজো দিয়ে বেরোচ্ছে তাদের সবাইকেই আর কি প্রসাদ দেওয়া হচ্ছিল। তো চলো আগে আমরা প্রসাদটা নিয়ে নিই, তারপর কথা বলছি। আর দেখো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মন্দিরের এখন পুজোর লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন বেশ ভিড় হয়ে গেছে মন্দিরে পুজো দেবার জন্য। তোমরা তো দেখলেই যে আমরা ভোগের প্রসাদ নিয়ে এসেছি। তো এখানে মন্দিরের পেছনে আর কি বসে বাবা, মা, আমি ভোগের প্রসাদ খেলাম। আমাদের খাওয়া কমপ্লিট হয়েছে, আর ভোগের প্রসাদটা খুবই টেস্টি ছিল। তো ভোগের প্রসাদ সবসময় আর কি টেস্টি হয়। আর তোমাদের তো দেখানো হয়নি যে আমি কিরকম আর কি সেজেছিলাম। তো আমি একটা শাড়ি পরেছিলাম, ঢাকাই পরেছিলাম। আর এখানে মা রয়েছে দেখতে পাচ্ছ, মা আর আমি এখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো তারপর আমরা চলে এসেছিলাম মেলার ভেতর দিকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই মেলায় সকালবেলা আর কি দোকানপাটগুলো বন্ধই রয়েছে। তো 2-3টে দোকান মতন খোলা ছিল। আর শনি মঙ্গলবারে কিন্তু সকাল থেকেই মেলার আর কি সমস্ত দোকান খোলা থাকে। আজ যেহেতু বৃহস্পতিবার আর সকালবেলা, এই মেলার দোকানগুলো অনেকগুলোই বন্ধ রয়েছে। আর এই মেলাটা কিন্তু হয় 7 ভাই মন্দিরের একদম পেছন দিকে যে স্কুলের মাঠ আছে সেই মাঠে। আর স্কুলে কিন্তু প্রত্যেকদিন ক্লাস হচ্ছে। দেখো আমরা এখন মেলার মাঠে একদম ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি মেলার মাঠের পেছন দিকে যে ইছামতি নদী রয়েছে। তো নদীর একদম পাড়ে এখানে দেখো নৌকো করে কিন্তু যে আরো ডাকাত কালীবাড়ি রয়েছে, তো সেই মন্দিরেও সবাই পুজো দিতে যায়। ওখানেও মেলা হয়, এখান থেকে নৌকো করে অনেকে ওই পারেও যায় মায়ের পুজো দিতে। আর নদীতে কিন্তু বেশ ভালোই জল আছে, যেটা কিন্তু ভিডিওতে একদমই বোঝা যাচ্ছে না। আর দেখো এই নৌকোটা কিন্তু একদম ভরে গেছে। আর আমার বাবা ফার্স্ট টাইম
আর কি এই মন্দিরে এসছে পুজো দিতে, আর ওই পারে নৌকো করে যাওয়ার জন্য বাবা খুবই এক্সাইটেড হয়ে আছে। তো তারপরেই দেখো আমরা একটা ছোট নৌকোতে উঠে পড়েছি, বাবা, মা, আমি, আর আমাদের সঙ্গে আরো একটা ফ্যামিলি উঠেছিল, তারাও 3 জন ছিল। তো আমরা এখন যাচ্ছি ওই পারের মন্দিরে। চলো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই যে নদীর ওপরে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার ওপর দিয়ে কিন্তু বাংলাদেশের ট্রেন যায়। হ্যাঁ, বাংলাদেশের ট্রেন যায়। আর এটা কিন্তু ইছামতি নদী, মানে এই নদী পার করে কিন্তু বাংলাদেশ যেতে হয়। তো নদীতে মাঝখানে আসার পর বোঝা যাচ্ছে ঠিক কতটা পরিমাণে জল রয়েছে, পারে অতটা ঠিক বোঝা যাচ্ছিল না। তো অনেকে এই ব্রিজের ওপর দিয়ে পায়ে হেঁটেও কিন্তু মন্দিরে যায়। যারা আর কি নৌকো করে গিয়ে পারে আসতে ভয় পায়, তারা আর কি ওই রেল লাইনের পাশ দিয়ে পায়ে হেঁটে যায়। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা এই পারে চলে এসেছি, আর আমরা নেবেও পড়েছি। আর এখানে বাবা নৌকোর ওই কাকুকে বললো দাঁড়াতে, আমরা পুজো দিয়ে এসে আবার নৌকো করেই ওপারে যাব। তো তোমাদের তো আগেই বললাম এই পারে মন্দিরেও কিন্তু মেলা বসে। তো দেখো এখানেও মেলার কিছু দোকান খোলা রয়েছে আর কিছু দোকান বন্ধ রয়েছে। আর দেখো আমরা কিন্তু চলে এসেছি একদম মন্দিরের সামনে। আর এই পারে না একদম নদীর পাড়েই মন্দিরটা, আর এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখো পুরো পৌষ মাস জুড়েই আর কি এরকম সাজানো থাকে। আর এই মন্দিরেও কিন্তু পুজো দেওয়া হয়। আর এখান থেকে আমরাও ডালা কিনে নিয়েছি। ডালা তো কেনা আমাদের হয়ে গেছে। তো চলো মন্দিরের ভেতরে এখন যাওয়া যাক। আর মন্দিরের ভেতরে কিন্তু পুরোহিত রয়েছে, তো এখানেও পুজো হচ্ছে। আর এখানে কিন্তু পাথরের মা কালী রয়েছে, আর মা কালীর কিন্তু 10 হাত। তো দেখো মন্দিরের ভেতর আমরা চলে এসেছি। আর এই হলো 10 হাতের মা কালী, তোমরা দেখতে পাচ্ছ। আর বাবা এখানে পুজো দিচ্ছে। তো চলো আগে আমরা পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের বলছি এই মন্দিরের কথা। তো আমাদের খুব ভালো মতন পুজো দেওয়া হয়ে গেছে। এবার তোমাদের বলি, তো সবাই বলে আর কি এটা একদম সত্য ঘটনা। 7 ভাই ডাকাতি করে ওই পারে থেকে এই পারে নৌকো করে এসে সমস্ত ডাকাতি করা যে সোনা গয়না টাকা পয়সা সমস্ত কিছু এই মা কালীর কাছে রেখে তারপর আবার যেত পরের দিন পুজো করে ডাকাতি করতে। এবং সেই থেকেই এই মন্দির কিন্তু 7 ভাই ডাকাতি কালীবাড়ি নামে পরিচিত। আর এটা বনগাঁর খুবই বিখ্যাত এবং খুবই জাগ্রত একটা মন্দির। তো সবাই বলে এখানে এসে পুজো দিলে সবার মনস্কামনা পূর্ণ হয়, এবং এটা সত্যি একদম যে মা খুবই জাগ্রত এখানকার। আমরাও খুব ভালো মতন পুজো দিয়ে গেলাম মায়ের কাছে। আমাদের বাড়ির যেহেতু খুবই কাছাকাছি এই মন্দিরটা, তো আমি ছোটবেলায় মায়ের সাথে অনেকবারই এসেছি এই মন্দিরে পুজো দিতে। তো ভালো মতন পুজো দিয়ে গেলাম। এখনো আমার বাবা এইবার আর কি ফার্স্ট টাইম এসছে। বাড়ির এত কাছে মানে মন্দির, তো কোনো বাড়ি আসা হয় না বাবা, তো বাবা তাই প্রথম বছর আর কি এই মন্দিরে আসলো পুজো দিতে। বাবার জন্য বেসিক্যালি আমাদের আসা। তো যাই হোক বাবারও খুব ভালো লেগেছে মন্দিরে পুজো দিয়ে। তো তোমরা যদি কাছাকাছি যারা আছো বা যারা আমার এই ভিডিও দেখছো, তাদেরকে বলবো তোমরা অবশ্যই একবার এই বনগাঁর বিখ্যাত 7 ভাই কালীবাড়ি মন্দিরে এসে পুজো দিয়ে ঘুরে যাও। পৌষ মাস না হয় সারা বছরে যে কোনো সময় শনি মঙ্গলবার আমাবস্যাতে মায়ের মন্দিরে পুজো হয়। তো তোমরা অবশ্যই এসে মাকে পুজো দিয়ে যেও। নৌকোতে বসে চারিদিকের দৃশ্যটা দেখতে কতটা সুন্দর লাগছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমরা এই পারে। তো চলো এখন তাহলে ফেরা যাক বাড়ির দিকে। আর এখন কিন্তু খুব বেশি বেলা হয়নি, ওই প্রায় 1টা মতন বাজে এরকম। আর আমরা তো এখানে ভোগের খিচুড়ি খেয়েছি, তাই সেরকম ভাবে কোনো খিদেও নেই। তো চলো এখন দেখা যাক কি করি। বাড়ি তো ফিরবই। বাড়িতে ফেরার আগে ভাবলাম এখান থেকে একটু জিলেপি কিনে নিই। মেলার এখানে গরম গরম ভাজছিল, তো এখান থেকে জিলেপি নিয়ে নিয়েছি। আর নিয়ে তারপর আমরা এখন উঠে গেছি টোটোতে। আমরা এখন যাব প্ল্যাটফর্মে, তো তারপর ট্রেনে করে ফিরবো বাড়ি। তো চলো এখন তাহলে যাওয়া যাক। আজকে সকাল থেকে বাবা মাদের সাথে খুব ভালো মতন একটা দিন কাটালাম। শুধু তোমাদের দাদাভাইকে আজকের দিনটা খুব মিস করলাম, কারণ ও আজকে এখানে আসতে পারেনি, ও রয়েছে মানে দোকানে। তো যাই হোক কি করা যাবে, সবসময় তো আসা সম্ভবও হয় না, কাজ থাকে। তো দেখো আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। আর এখানে এসে বাবা কিনেছে কমলা লেবু, আর এখানে বাবা সবাইকে ছাড়িয়ে কমলা লেবু দিচ্ছে। তো আমি আর মা আমরা কমলা লেবু খেলাম। আর এদিকে ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেনও ঢুকে গেছে। তো চলো এখন আগে ট্রেনে উঠি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। ট্রেন এখনো অবধি ফাঁকাই রয়েছে। তো আমরা 3 জন একদম ভালো মতন সিট নিয়ে বসে পড়েছি। আস্তে আস্তে আর কি ভিড় হয়ে যাবে।
তো দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। বনগাঁ আমাদের বাড়ি থেকে ওই 30 মিনিট মতন লাগে ট্রেনে। তো যাই হোক আমরা আমাদের এখানে নেমে পড়েছি। নেমে পড়ার পর আমাদের ঠিক হলো আমরা আরও একটা মন্দিরে যাব। তো সেই জন্যই আর কি যাচ্ছি। এই মন্দিরেও অনেকদিন ধরে যাব করে মানে ভাবছিলাম, কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না সময়ের অভাবে। তো যাই হোক ভাবলাম আজকে যেহেতু একটু ফাঁকা আছি তো আজকেই যাওয়া যাক। আর হঠাৎ করে ট্রেনে বসেই আর কি আমাদের প্ল্যানিং হয়েছে যে এই মন্দিরে যাব। আগে ঠিক ছিল না একদমই। তাই দেখো ট্রেন থেকে নেমে একদম টোটোতে উঠে পড়েছি। আর দেখো আমরা কিন্তু চলেও এসেছি মন্দিরে। আর এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এটা 19শে জ্যৈষ্ঠে খুব বড় মেলা হয় এবং অনুষ্ঠান হয় মন্দিরে। তো এই মন্দিরে আমরা এখানে পুজো দিয়ে নিলাম নিজেরাই। আর ব্রাহ্মণ তো এখানে নেই এখন। যাই হোক এখানে খুব ভালো মতন আর কি পুজোটা দিয়ে বাবাকে নমস্কার করে নিয়েছি। আবার আসবো। তোমাদের দাদাভাই এই মন্দিরে কখনো আসেনি, তো ইচ্ছে রইলো তোমাদের দাদাভাইকে নিয়ে আবার সবাই মিলে এই মন্দিরে এসে আবার পুজো দেবো। তো চলো আজকে সারাদিনটা খুব ভালো মতনই আর কি কাটলো। এখন ফিরবো বাড়ি। আর এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 3টে মতন বেজেও গেছে। তো টোটোতে উঠে পড়েছি। চলো আগে বাড়ি যাই, তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো টোটো থেকে আমরা নেমে পড়েছি এবং চলে এসেছি। মা এখানে বাড়ির গেটের তালা খুলছে। তো চলো আগে ভেতরে যাই, তারপর কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এক পুরান নেই, সন্ধ্যেই, তাই সেই জন্যই তোমাদের বললাম গুড ইভিনিং। তো আমরা এই জাস্ট বাড়ি চলে এসেছি, এখনও ড্রেস চেঞ্জ করিনি। তো এখন ড্রেস চেঞ্জ করবো, একটু ফ্রেশ হবো, রেস্ট নেব। তো আজকে সকাল থেকে পুরো মানে বিকেল অবধি তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই ছোট্ট ভ্লগটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে তো জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা তো দেখলেই যে সকালবেলা খুবই তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, তোমাদের সাথে ভালোভাবে ঠিক করে কথা বলতে পারিনি। তো যাই হোক যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে ট্রেন থেকে নামার পর মনে হলো আমাদের এখানে যে লোকনাথ মন্দির রয়েছে, তো সেই লোকনাথ মন্দিরে অনেকদিন ধরেই ভাবছি যাব কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না। তো ভাবলাম আজকেই একবারে যাই। তো তাই একবারে গিয়ে একটু পুজো দিয়ে আসলাম। তো সেটা পুজো দিয়েও বাড়ি চলে এসেছি। এখন ড্রেস চেঞ্জ করি, একটু রেস্ট নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো ফ্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে ফেলেছি। আর তোমরা তো দেখলেই যে ওখানে ঠাকুরের ভোগের খিচুড়ি আর তরকারি সবাইকে দিচ্ছিল প্রসাদ আর কি। আর আজ যেহেতু মানে অমাবস্যা রয়েছে, মানে কালকে রাতে লেগেছে, বুধবারের রাতে, আজকে রাতে অমাবস্যা ছাড়বে। তো সেই কারণেই মন্দিরের ওখানে আর কি আজকে ভোগের খিচুড়ি সবাইকে দিচ্ছিল প্রসাদ আর কি। তো সেটাই আমরা পেট ভরেই আর কি খেয়েছি। আর সেই জন্য এখন আর খাওয়া খাইয়ের কোনো সিন নেই। তো জিলেপি নিয়ে এসেছি আসার সময়, সেটা আমরা সন্ধেবেলা খাবো। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর সন্ধেবেলা তোমাদের সাথে আবার দেখা করছি। সন্ধেবেলা আমরা মেলা থেকে আনা জিলেপি, চা, বিস্কুট, মুড়ি এইসব আর কি খাওয়া দাওয়া করেছিলাম। সেই সবের আর আমি কোনো ভিডিও করিনি, কারণ ভিডিওটা বেশ অনেকটাই বড় এমনিতেই হয়ে যাচ্ছে। তো যাই হোক এখন ওই রাত হয়ে গেছে। মা এখানে অলরেডি আলু দিয়ে ফুলকপি দিয়ে শুকনো করে একটা তরকারি করে নিয়েছে। আর আমাদের সবার জন্য এখানে মা করে নিচ্ছে পরোটা। বাবা আজকে খেতে চেয়েছে আলু ফুলকপির তরকারি দিয়ে তিকন পরোটা। আর তোমাদের কার কার বাড়িতে এইরকম ফুলকো তিকন পরোটা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের রাতের ডিনারে আমাদের রয়েছে এই তিকন পরোটা আর আলু ফুলকপি দিয়ে শুকনো একটা তরকারি আর ছিল মিষ্টি। তো এই ছিল আজকে আমাদের রাতের ডিনার। তো নিরামিষই খাওয়া দাওয়া করবো আজকে। তো দেখো এখানে আমারটা নিয়ে নিয়েছি আর এখানে বাবাকে অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। আমাদের প্রত্যেকে ডিনার করা কমপ্লিট। তো চলে এসেছি ঘরে। তো সারাদিন আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে, প্রচণ্ড টায়ার্ডও ছিলাম। তখন তো ফ্রেশ হওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, আমি ঘুমিয়েই পড়েছিলাম। তো যাই হোক ঘুম থেকে ওঠার পর একটু চা খেয়েছিলাম আর সেই মেলা থেকে আনা জিলেপিটাও খেয়েছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করা হয়নি। তো যাই হোক তারপর তো তোমরা দেখলে রাতের আমাদের ডিনারে কী ছিল। তো বাবা খেতে চেয়েছিল পরোটা, তিকন পরোটা। তো সেই পরোটা ছিল আর আলু ফুলকপি একদম শুকনো করে তরকারি ছিল আর মিষ্টি ছিল। তো আমাদের ডিনার হয়ে গেছে, তোমরা তো সেটা দেখেইছো। চলো আজকের মতন এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো। যারা এখনও আমার নতুন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো
চলো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।